আচ্ছা, তো রিদওয়ান, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আর্গুমেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে আর্গুমেন্টের কথা আমি বলেছি যে ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণ সেটাই হচ্ছে আর্গুমেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্ট হচ্ছে এটা ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণ, অর্থাৎ এই বাহুটা যে কোণ উৎপন্ন করে। থার্ড কোয়াড্রেন্টের জন্য হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণ এটা। ফোর্থ কোয়াড্রেন্টের জন্য হচ্ছে ঘুরিয়ে এটা। অথবা আচ্ছা, দুই ধরনের হয় আর্গুমেন্ট তো ধনাত্মক এক্স অক্ষের সাথে। এখন আমার প্রশ্নটা হলো, আর্গুমেন্ট যেহেতু ধনাত্মক এক্স অক্ষের সাথে, তাহলে আমি দুইভাবেই করতে পারি এটা। হ্যাঁ, এটাকে আমি দুইভাবেই করতে পারি। যেমন দেখো, যে এই দুই চিত্রের ক্ষেত্রে আমি কিন্তু দুইটা আর্গুমেন্ট এখানে, দুইটা কোণ দেখিয়েছি। একটা ছোট কোণ, আর এই ছোট কোণ, বড় কোণ, বড় কোণ। তো আর্গুমেন্টের মধ্যে দুইটা কোণ সম্ভব, ঘড়ি কাঁটার দিকে একটা, ঘড়ি কাঁটার বিপরীতে একটা। এর মধ্যে ছোট কোণগুলো হচ্ছে মুখ্য আর্গুমেন্ট, আর বড় কোণগুলো হচ্ছে গৌণ আর্গুমেন্ট। ছোট কোণগুলো মুখ্য আর্গুমেন্ট, বড় কোণগুলো হচ্ছে গৌণ আর্গুমেন্ট। এবার তো দেখো, ফার্স্ট কোয়াড্রেন্টে আমার আর্গুমেন্ট ছোট কোণ এটা, এটাই আমার আর্গুমেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে আমার আর্গুমেন্ট হচ্ছে এটা। আচ্ছা, তো এখন বলো, এই কোণটা থিটা, তো মিম বলো, তাহলে এই কোণটা কত মিম? মানে হ্যাঁ, এখান থেকে এখানে, মানে আর্গুমেন্ট মানে কিন্তু থিটা না, মানে আর্গুমেন্ট হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক অংশের সাথে কোণ। এইটা, এই আরটা এক্স অক্ষের সাথে কোণ ছিল তাই থিটা হয়েছে। বাট এখন কিন্তু এক্স অক্ষের সাথে কোণ হচ্ছে এইটা থিটা ধরেছি, তাহলে এই মিম এই কোণটা কত বলতে পারবা? এখান থেকে এই কোণটা কত? 120। কিন্তু আমি কিন্তু এটার মান জানি না, মান জানলে বলতে পারতাম 120, বাট মান ছাড়া কিভাবে বলবো যে এই কোণটা কত? হ্যাঁ মিম, 180 মাইনাস থিটা হবে, কারণ টোটালটা কত, 180 ডিগ্রি না? তো টোটালটা যদি 180 হয়, তার থেকে থিটা বাদ দিলেই তো থাকে পাই মাইনাস থিটা। অর্থাৎ এই কোয়াড্রেন্টে যে কোণটা সেটা হচ্ছে পাই মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে, এটাই হচ্ছে আর্গুমেন্ট। সঞ্জিতা বুঝছো? আচ্ছা আচ্ছা, সঞ্জিতা এই কোণটা কত বলো তো, এই কোণটা? বলো। গুড, এটা হচ্ছে বড় কোণটা হচ্ছে 180 প্লাস থিটা, কারণ এখান থেকে এখানে 180, আর এখান থেকে এখানে থিটা 180 প্লাস থিটা। আর এই ছোট কোণটা কত হবে? হ্যাঁ, 180। বলো। এই কোণটা হচ্ছে এখান থেকে এখানে 180, আর এখান থেকে এখানে থিটা 180 প্লাস থিটা, বাট এই কোণটা কত? রিজন বলতে পারবে এই কোণটা কত? এত না, এই কোণটা এই দিক থেকে ঘুরলে কত? তো দেখো, এই দিক থেকে এই পর্যন্ত কত, মাইনাস 180 না? এখান থেকে এখানে -180, আবার উল্টো দিকে কত, থিটা। তো এটা যদি হয় -180, তাহলে উল্টো দিকে থিটাটা কি হবে, প্লাস থিটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন এটা হলো মুখ্য, এই সরি, এই ছোটটা হলো মুখ্য, আর এটা হচ্ছে গৌণ আর্গুমেন্ট। তাহলে একটু এইখানে আসি, এটাতে আসো, যে এটা কত, এই বড় কোণটা কত? তো টোটালটা হিসেব করে ফেলো, টোটালটা হচ্ছে 360 ডিগ্রি। সেখান থেকে এই কোণটা হলো থিটা। তাহলে বলো তো, টোটালটা যদি 360 ডিগ্রি হয়, 360 ডিগ্রি মানে কত, 2 পাই। এখন 360 ডিগ্রি যাচ্ছে এই দিক, আর এই থিটাটা হচ্ছে উল্টা দিক, তাহলে 360 মাইনাস থিটা, অর্থাৎ এটা হচ্ছে গণটা। অর্থাৎ 360 ডিগ্রি গিয়ে আবার উল্টা দিকে যেতে হবে তোমাকে। তো 360 যদি হয় প্লাস, তাহলে থিটা হচ্ছে উল্টা দিকে আছে, তাই মাইনাস থিটা। আর যদি বলি ছোট কোণটা কত, সরাসরি মাইনাস থিটা। ছোট কোণটা কত, সরাসরি মাইনাস মাইনাস থিটা, কারণ এখান থেকে এখানে হচ্ছে মাইনাস থিটা। উল্টা দিকে ঘুরলে, এখন উল্টা দিকে ঘোরাটা সহজ না পুরোটা ঘোরা সহজ? অবশ্যই উল্টাটা সহজ। তাই এটা হচ্ছে মুখ্য, লিখে ফেলো, মুখ্য আর্গুমেন্ট।
এটা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। ওকে, তাহলে আমরা আর্গুমেন্ট দুই ধরনের শিখলাম, একটা বড় আর্গুমেন্ট, একটা ছোট আর্গুমেন্ট। ছোট আর্গুমেন্টটাকে বলা হচ্ছে মুখ্য আর্গুমেন্ট বা প্রাইমারি আর্গুমেন্ট। আচ্ছা, এবার আর্গুমেন্টটা বের করার চেষ্টা করি। তো কোন বের করব এখন? কোন যেহেতু বের করব, তো কোন বের করি, কোন বের করে দেখি যে এই যে, তো এটা এক্স, এটা ওয়াই, তার মানে কি ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। বাট আমার তো আর্গুমেন্ট বলতে আমি কোন বুঝি? থিটা বুঝি। এই কোয়াড্রেন্টে থিটা বুঝি, তো থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই এক্স। এখন তুমি হয়তো বলতে পারো, ভাই মডুলাসটা কেন দিয়েছেন? তো মডুলাসটা দেওয়ার এক কারণ হচ্ছে, আমরা জানি যে উচ্চতা, হ্যাঁ, উচ্চতা কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। অর্থাৎ আমরা যে কাজটা করব, আমরা সবসময় এগুলোকে ধনাত্মক ধরেই কাজটা করব। অর্থাৎ এক্স আর ওয়াইকে সবসময় ধনাত্মক ধরবো। আর এটা হচ্ছে আমাদের কাজ, এক্স আর ওয়াই হচ্ছে সবসময় ধনাত্মক, কারণ উচ্চতা কখনো ঋণাত্মক হয় না, বা উচ্চতা বা দৈর্ঘ্য এগুলো ঋণাত্মক হয় না। তাহলে আর্গুমেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে আর্গুমেন্ট পেলাম এ আর জি। দেখো আর্গুমেন্ট মানে থিটা, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট আর্গুমেন্ট। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাই। সেকেন্ড কোয়াড্রেন্ট আর্গুমেন্ট হলো পাই মাইনাস থিটা। তো তুমি মাত্র থিটা সমান কত পড়েছো? থিটা সমান কত? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটাই হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট আর্গুমেন্ট। আচ্ছা, থার্ড কোয়াড্রেন্ট আর্গুমেন্ট। থার্ড কোয়াড্রেন্ট মাইনাস পাই প্লাস থিটা। fourth quadrant argument minus tan inverse y by x বা 2 pi minus tan inverse y by x। আচ্ছা, সানজিদা, মিম, রেদওয়ান তিনজন বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাতো। আচ্ছা, তোমরা একটু ওয়েট করো, আমার ছেলেটা কি হয়তো একটু ব্যথা পেয়েছে, একটু ওয়েট করো, আমি একটু দেখে আসি। আচ্ছা, তাহলে মিম আছো না? ওকে,
বিপ্লব, বিপ্লব কি দেখতে পাচ্ছ? বিপ্লব, বিপ্লব কি দেখতে পাচ্ছ? ওকে, গুড। বিপ্লব, এটা কি বুঝতে পেরেছো? তুমি এতক্ষণ ছিলা? গুড, গুড, ওকে, ঠিক আছে। তাহলে আমরা, তাহলে আমি একটাই, যদি প্রশ্নে উল্লেখ থাকে আর্গুমেন্ট নির্ণয় করো। যদি প্রশ্নে উল্লেখ থাকে আর্গুমেন্ট নির্ণয় করো, তাহলে আর্গুমেন্ট বললে বোঝাবে মুখ্য আর্গুমেন্ট নির্ণয় করতে বলেছে। আর যদি বলেই যে গৌণ আর্গুমেন্ট নির্ণয় করো, তাহলে এই বড়টা করবা, এই আর্গুমেন্ট বা বা আর্গুমেন্ট এটা, অর্থাৎ দুইটা। মুখ্য হচ্ছে ছোটটা, এর কিছু না, সরি, এটা তো ছোট না, এটা তো মাইনাস পাই, এটা হচ্ছে মুখ্যটা। আর এটা হচ্ছে গৌণটা, অর্থাৎ থিটা মানে হচ্ছে tan ইনভার্স y বাই এক্স। এবার আসো আমরা কিছু আর্গুমেন্টের অঙ্ক করব। তাহলে আমরা সব পুরো সব কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট শিখে ফেললাম, মুছে ফেলি। এবার আসো আর্গুমেন্ট আমরা চলে যাই। 2 প্লাস 3i, 5 প্লাস 6i, এত এর আর্গুমেন্ট কত? ওকে, তো তুমি প্রথমে যে কাজটা করবে, তুমি এটাকে আগে এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ এখানে দুইটা জটিল সংখ্যা গুণ আকারে আছে, তুমি তাদেরকে একটা জটিল সংখ্যায় কনভার্ট করবে, যেন জটিল সংখ্যা তোমার হাতে একটা আসে। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 3 5 15, 3 6 18 আই স্কোয়ার। 10 মাইনাস 18 আই স্কোয়ার সমান হচ্ছে -1, -18, আর এটা হচ্ছে 27, 27i মাইনাস 8, 27i। এটার আর্গুমেন্ট নির্ণয় করা মানে হচ্ছে এই দুজনের আর্গুমেন্ট নির্ণয় করা। ওকে, চলে যাই আমরা এটার আর্গুমেন্টে। এবার বলো এটা কোন কোয়াড্রেন্টে আছে? প্রথমটা বাস্তব সংখ্যা হচ্ছে মাইনাস, তার মানে হচ্ছে প্রথমটা হচ্ছে উল্টা দিকে, তারপর হচ্ছে প্লাস উপরের দিকে। তাহলে কোন কোয়াড্রেন্টের আর্গুমেন্ট এটা? সেকেন্ড কোয়াড্রেন্টের আর্গুমেন্ট। এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের আর্গুমেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্টে মনে আছে আর্গুমেন্টে কি ছিল? এটা ছিল পাই মাইনাস থিটা, এ আর জি, পাই মাইনাস থিটা। পাই মাইনাস থিটা ইকুয়াল টু অলওয়েজ tan ইনভার্স y বাই এক্স। এখানে তোমার এক্স কত? এই হচ্ছে তোমার এক্স এর মান, আর এই হলো ওয়াই এর মান। আচ্ছা, তা আমি বলেছিলাম আমাদের এগুলো দৈর্ঘ্য প্রস্থ এগুলো কখনো সময় কি হয় না, নেগেটিভ হয় না। তো আমরা এখানে নেগেটিভ সাইন বসাবো না, আমরা লিখবো পাই মাইনাস tan ইনভার্স, আমরা বসাবো এক্স এর মান 8, 27, যা আসে তাই হচ্ছে আর্গুমেন্ট। এটা কি বুঝতে পেরেছো মিম? আচ্ছা, সানজিদা বুঝছো? রিদওয়ান বুঝছো? এই লাইনটা, এই লাইন, সানজিদা এই লাইন। আচ্ছা, আই স্কোয়ার সমান কত? -1। আই স্কোয়ার সমান কত? -1। প্রথম ক্লাসে আই স্কোয়ার সমান দেখিয়েছি -1, -1 আমরা জানি। তো আই স্কোয়ার সমান -1 বসালে 18 হয়েছে মাইনাস, আর 12 15 হচ্ছে 27, 12টা আই, 15টা আই, 27টা আই। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা যে কোনো কিছুর আর্গুমেন্ট নির্ণয় করতে পারবো। এখন আমি যদি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি বলি যে এটা আর্গুমেন্ট কত, বিপ্লব এটা আর্গুমেন্ট বের করতে পারবা? বিপ্লব, আর বিপ্লব এটা কি ফার্স্ট কোয়াড্রেন্টের আর্গুমেন্ট, না সেকেন্ড কোয়াড্রেন্ট, না থার্ড, না ফোর্থ? বলো বিপ্লব, এটা কি ফার্স্ট কোয়াড্রেন্টের আর্গুমেন্ট, না সেকেন্ড, না থার্ড? আচ্ছা, ওকে, বলে দিই, অবশ্যই ফার্স্ট। কেন? 5 পজিটিভ, 6 পজিটিভ। ওকে, বাস্তব 5 পজিটিভ, 6 পজিটিভ, তাহলে কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে তার জন্য সূত্র হচ্ছে
অনলি এ আর জি আর্গুমেন্ট হচ্ছে tan ইনভার্স x বাই y, y বাই x। বিপ্লব বুঝেছ? বিপ্লব বুঝতে পেরেছ? কারো কি মাইক্রোফোন অন? বিপ্লব কথা শোনা যায়? আচ্ছা, ওকে, তো কি বুঝতে পেরেছো এটা, যে এটা এটা? আচ্ছা, ওকে, ঠিক আছে তাহলে। ওকে, তাহলে মাইক্রোফোনটা অফ করে ফেলো, মাইক্রোফোনটা অফ করে ফেলো। ওকে, তাহলে আমরা ওটাতে চলে যাই। নেক্সট, এবার আসো তাহলে, যে কোনো ধরনের আর্গুমেন্ট এখন তুমি পারবা। আমি যদি এখানে এটা বলি, এটা আর্গুমেন্ট নির্ণয় করো। 2 প্লাস 3i 1 3 মাইনাস 2i। হ্যাঁ, যদি বলি এটা আর্গুমেন্ট কত, আমি একটাই টেকনিক বলবো, জটিল সংখ্যা যত এমন টাইপের আকৃতি তুমি দেখতে পাবা, এক কথা মাথার মধ্যে একদম সেট করে ফেলো, সেটা হচ্ছে এখানে যা থাকবে, এখানে যদি নিচে আই থাকে, আই কে রাখা যাবে না। আই রাখা যাবে না মানে কি, যে করে হোক আই স্কোয়ার ইকুয়াল টু -1 বসাতে হবে, অর্থাৎ আই কে বাদ দিতে হলে আমাকে আই স্কোয়ার তৈরি করতে হয়। যত জায়গায় এরকম ভগ্নাংশ আকারে তুমি দেখতে পাবা, সেটা হচ্ছে মাইনাস থাকলে ঠিক তার অনুবন্ধী নিবা, অনুবন্ধী নিয়ে গুণ করে দিবা, তাহলে দেখবা যে পুরাটাই তোমার এ এক্স প্লাস আই ওয়াই ফরম্যাটে চলে আসছে, অর্থাৎ 3 প্লাস 2i। এই 3 মাইনাস 2i, 3 প্লাস 2i। আচ্ছা, তাহলে লব হরকে তুমি তার অনুবন্ধী দিয়ে গুণ করে দিবা, অর্থাৎ যদি এখানে প্লাস থাকে মাইনাস নিয়ে করবা, মাইনাস থাকলে প্লাস নিয়ে লব হরকে গুণ করবা, অর্থাৎ নিচে যেটা থাকে, নিচে যদি থাকতো 5 প্লাস 6i, তাহলে কি করতাম, তাহলে 5 মাইনাস 6i, 5 মাইনাস 6i দ্বারা গুণ করব সব জায়গায়, সব। ওকে, তাহলে দেখি কিভাবে এটা আমার ফর্মেট চলে আসে। গুণ করে দিই, 6 4 9 6, আর এটা হবে a প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 3 স্কোয়ার মাইনাস 2i স্কোয়ার। তাহলে 6, এখানে -6, আর 13i, এখানে 9। আচ্ছা, আই স্কোয়ার সমান কত, -1, 2 দুগুণে কত, 4, তাহলে -4i স্কোয়ার। তাহলে 0 প্লাস 13i, 9 প্লাস 4, তাহলে 13i বাই 13 ইকুয়াল টু অনলি i। এবার এই প্রশ্নটা আমি তোমাদের কাছে দিব। রিদওয়ান বলো, আই এর আর্গুমেন্ট কত, বলা যাবে কিনা আই এর আর্গুমেন্ট? বিপ্লব বলতে পারবা আই এর আর্গুমেন্ট কত? চারজনের যে কেউ একজন, আই এর আর্গুমেন্ট কত? পারবা কেউ বলতে? মিম পারবা আই এর আর্গুমেন্ট কত? আর্গুমেন্ট কোনটি কখন ইনফিনিটি হবে? না, আই এর আর্গুমেন্ট। আচ্ছা, সানজিতে পারবা? লক্ষ্য করো, আই আই এর অক্ষ কোনটা, এটা না? রিদান বলো, আর্গুমেন্ট মানে কার সাথে কোন? ধনাত্মক এককের সাথে। তাহলে আই যদি এখানে থাকে, আই গুলো যদি এখানে থাকে, তাহলে এখান থেকে এখানে কোনটা কত, কত? 90 ডিগ্রি। শেষ, আই এর আর্গুমেন্ট 90 ডিগ্রি। তাহলে আর্গুমেন্ট আর্গুমেন্ট
ইকুয়াল টু লিখবো আমরা আইটাকে লিখবো 0 প্লাস আই আকারে, তাহলে আর্গুমেন্ট tan ইনভার্স, যেটা ফার্স্ট কোয়াড্রেন্ট, tan ইনভার্স y বাই x, এখানে i এর সহগ হচ্ছে 1 0, তো তুমি পাবা পাই বাই 2। ওকে, এই হচ্ছে আর্গুমেন্ট। এখন মাইনাস আই এর আর্গুমেন্ট কত? আচ্ছা, তোমরা আবার এই কাজটা ইয়ে করবা, আমরা একটা সিকোয়েন্স ধরে করবো, অর্থাৎ আমরা বারবার দুই দিকে ঘুরবো না। হ্যাঁ, মাইনাস আই এর আর্গুমেন্ট দুইটা হয়, একটা হয় মাইনাস পাই বাই 2, আর একটা হচ্ছে 3 পাই বাই 2 এখানে। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের সকল প্রকারের আর্গুমেন্টের কাজ শেষ। এবার আসো আমরা একটা সিকোয়েন্স শিখব। আমি কিছু জিনিস লিখে দিই, এটা তোমরা খাতায় লিখে ফেলো, যে 1 1 2 3 -1 -2 i 2i -i -2i। লিখো 1 নাম্বার 1, সকল ধনাত্মক বাস্তব সংখ্যার আর্গুমেন্ট 0। সকল ঋণাত্মক বাস্তব সংখ্যার আর্গুমেন্ট 180 ডিগ্রি বা পাই। ঋণাত্মক সংখ্যা কোথায়? ধনাত্মকের সাথে ঋণাত্মক সংখ্যা কত ডিগ্রি? 180 ডিগ্রি, কারণ ধনাত্মক অক্ষের সাথে যে কোণ, তাহলে 180 ডিগ্রি। এবার আসো এ আই, এ ধনাত্মক, আর্গুমেন্ট হচ্ছে পাই বাই 2, মাইনাস এ আই, এ ধনাত্মক, আর্গুমেন্ট হচ্ছে মাইনাস 3 পাই বাই 2। আচ্ছা, কি লিখলাম? এর জায়গায় এ ধনাত্মক 2 বসাও, তারপরে 2i, 2i কোনটা? এটা না? 2i যদি এটা হয়, এখান থেকে এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। 100i, ওই এ অক্ষেই তো থাকবে, 100 তো এখানে থাকবে, এখানে তো এখানে যদি 100 থাকে তাহলে কত? 90 ডিগ্রি। কিন্তু আমি যদি বলি -2i, তাহলে -2i হচ্ছে এটা, তাহলে আর্গুমেন্ট কত? 360 ডিগ্রি, সরি 270 ডিগ্রি। এই যে 2i এর জন্য -i 1 বসাও, -i মানে কত? এখান থেকে এখানে 270 ডিগ্রি। তাহলে এই সিকোয়েন্সে আমরা পড়বো। আচ্ছা, তো এই পর্যন্ত এই জিনিসগুলো বুঝতেছো কিনা আমাকে একটু বলো। সানজিদা, মিম, রিদওয়ান, বিপ্লব বলো যে মাইক্রোফোনটা অন করে বলো বুঝছো কিনা। মিম বুঝছো? এর লাস্টেরটা, আচ্ছা, এ মাইনাস এ আই মানে এই এই ধাঁচের যদি থাকে, মাইনাস এ মানে কি? এর মান কত বসাবো? এর মান 2 বসাও, 1 বসাও, 100 বসাও। তো যদি 1 বসাও তাহলে কত হয়? মাইনাস আই। তো মাইনাস আই আর্গুমেন্ট কত? ধনাত্মকের সাথে ঘুরে -i 370 ডিগ্রি, 270 ডিগ্রি। 2 বসাও, তো এর মান 2 বসাও, ধনাত্মক বসাও, এ ধনাত্মক, -2i, তাহলে ঘুরে এটা, অর্থাৎ 270 ডিগ্রি। বুঝছো? আচ্ছা, সঞ্জিতা বুঝছো? সঞ্জিতা, রিদওয়ান বুঝছো কিনা? সঞ্জিতা নাই? ওকে, ঠিক আছে, তাহলে এগুলো মনে রাখবা অবজেক্টিভের জন্য এগুলো, আবার কত এই টাইপের অঙ্কগুলো আসে। তাহলে এবার ধারা, আয়ের ধারা সলভ করব। এই ধারা সলভ করার আগে আমি একটা টেকনিক শিখিয়ে নিব, তারপর সকল ধারা শেষ করব। আচ্ছা, ধারা না করে আগে ঘাত, আয়ের ঘাত, আই এর ঘাত। ওকে, তাহলে
আই স্কোয়ার কত -1, আই টু দি পাওয়ার 4 কত আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার ইকুয়াল টু -1 ইন্টু -1 ইকুয়াল টু 1। তাহলে আই স্কোয়ার 4 কত হচ্ছে 1। তাহলে আই টু দি পাওয়ার 8 কত, আই টু দি পাওয়ার 8 মানে আই স্কোয়ার 4 ইন্টু আই স্কোয়ার 4, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। তাহলে আই টু দি পাওয়ার 100 কত, মানে আই টু দি পাওয়ার 100 মানে হচ্ছে আই টু দি পাওয়ার 4 কয়টা হবে, 25টা হবে, 25টা আই টু দি পাওয়ার 4। তাহলে 25টা 1 হবে, 25টা 1, এইভাবে 25টা 1 ইকুয়াল টু কত 1। তাহলে এক কথায় পাওয়ারকে যদি 4 দ্বারা ভাগ করা যায়, পাওয়ার কে যদি 4 দ্বারা ভাগ করা যায় তাহলে মান 1 হবে। আচ্ছা, তাহলে আই টু দি পাওয়ার 99, এখন কথা হচ্ছে আই টু দি পাওয়ার 99, এখানে কিন্তু আর ইয়ে নাই, তুমি 4 দ্বারা ভাগ করতে পারছো না। সমস্যা কি, তুমি 96 পর্যন্ত তো করতে পারবা, মানে কি এটাকে এই সময় লেখা যায় না আই টু দি পাওয়ার 96 ইন্টু আই কিউব লেখা যায়, আই টু দি পাওয়ার 96 আই কিউব। এখন 4 24-এ 96, অর্থাৎ 24টা আই টু দি পাওয়ার 4 আছে, তাহলে টোটাল এটার মান কত হবে, এটার মান হবে 1 ইন্টু আই কিউবের মান কত, আরে আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, মানে আই স্কোয়ার সমান -1 ইন্টু আই ইকুয়াল টু -i। মাথায় সেভ করে ফেলো, আই কিউব সমান -i, তাহলে বারবার ভাঙতে হবে না, আই কিউব সমান হচ্ছে -i। আচ্ছা, কারো এই পর্যন্ত সমস্যা আছে কিনা, থাকলে জানাও। বিপ্লব সমস্যা আছে? রিদওয়ান, মিম, সাজিদা, ওকে। তাহলে এবার আমি, আচ্ছা তাহলে এবার আমি আরো হাই লেভেলের ঘাতে যাব। এটা তো এবার যেগুলো অ্যাডমিশন টেস্টে আসে, আই টু দি পাওয়ার 504, এখন কি করবা, আই টু দি পাওয়ার 504। আচ্ছা, এটা না দিয়ে আরেকটু দিয়ে আই টু দি পাওয়ার 1004। হ্যাঁ, তুমি তো বলবো যে এটা কোনো ব্যাপারই না, 4 দিয়ে তো 1004কে ভাগ করেই যায়, অর্থাৎ মান কত 1। আই টু দি পাওয়ার 502। আচ্ছা, 4 দিয়ে 500 কি ভাগ করা যায়, অবশ্যই যাবে। দেখো তো কেন, কারণ 4 25-এ যদি 100 হয়, 4 25টা দিলে যদি 100 হয়, তাহলে 500 তৈরি করতে কয়টা লাগবে, 500 তৈরি করতে কয়টা লাগবে, 4 125টা। তাহলে 4 ইন্টু 125 মিলে হয় 500। ওকে, তাহলে আই টু দি পাওয়ার 500 ইন্টু আই স্কোয়ার, তাহলে এটার মান হচ্ছে 1 ইন্টু -1 ইকুয়াল টু অ্যান্সার হচ্ছে -1, এটা 500। এবার আসো আমি বইয়ের টুয়েটে যে টাইপের গুলো আসে, ওকে, 01676010150, আই টু দি পাওয়ার 01920451530। আচ্ছা, এখন কি করবা, এখন তুমি এটাকে কি করবা, এটা এখন সলিউশন কি এটার। এবার আমি একটা টেকনিক শিখাবো, এই টেকনিকটা মনে রাখবা, বই টই যা আছে সব জায়গায় এই জিনিসটাকে 4 দ্বারা ভাগ করে ভাগশেষ বের করে তারপর দেখা যাচ্ছে, অর্থাৎ অনেক বড়। বাট আমি এখন তোমাকে কোন ধরনের ভাগটা কিচ্ছু করতে পারি, একটা টেকনিক শিখাবো, সংখ্যাতত্ত্বের টেকনিক। সংখ্যাতত্ত্ব আমাদেরকে বলে আপনি যত বড় সংখ্যাই নেন না কেন, যখন আপনি 4 দ্বারা কোনো কিছুকে ভাগ করবেন, তখন সব পুরাটা সংখ্যা না নিয়ে জাস্ট লাস্ট 2টা ডিজিট নেন। আমি আবার বলছি, সংখ্যাতত্ত্ব আমাদের কি বলে, অর্থাৎ তুমি যদি সংখ্যাতত্ত্ব নিয়ে তোমার আইডিয়া ভালো থাকে, তাহলে তুমি এইসব ভাগ অনেক ইজিলি করতে পারবা। আর না হয় তুমি এডমিশন টেস্টের যে যতগুলো গাইডেড আছে সব দেখবা যে অনেক বড়, পুরোটাকে ভাগ করছে 4 দিয়ে, এইভাবে 4 দিয়ে এইভাবে ভাগ, পুরোটা মান বসিয়ে ভাগটা করে ভাগশেষ পেয়ে তারপর এটা সলভ।
এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে সংখ্যা তত্ত্বের জন্য। সংখ্যা তত্ত্বে যেটা হচ্ছে একমাত্র 4ই হচ্ছে একটা সংখ্যা, যে সংখ্যা দিয়ে যত বড় সংখ্যা হোক না কেন লাস্ট দুইটা ডিজিট তুমি সিলেক্ট করবা, ওই লাস্ট দুইটা ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরোটাই 4 দ্বারা বিভাজ্য হবে, না হলে পুরোটাই 4 দ্বারা বিভাজ্য হবে না। এবং লাস্ট দুইটা ডিজিটকে 4 দ্বারা ভাগ করে যেটা ভাগশেষ থাকবে পুরোটাকে ভাগ করলে সেই ভাগশেষই তুমি পাবা। আবার বলছি, 4 দ্বারা ভাগ করলে, এই দুইটা ডিজিটকে 4 দ্বারা ভাগ করলে যে ভাগশেষ থাকবে পুরো সংখ্যাটাকে 4 দ্বারা ভাগ করলে ওই একই ভাগশেষ থাকবে। তার মানে আমরা কেন পুরো সংখ্যা নিয়ে কাজ করব? আমরা কাজ করব শুধু লাস্ট দুইটা ডিজিট নিয়ে। তাহলে এত বড় সংখ্যা আমার দরকার নাই, আমি 4কে 50 দ্বারা ভাগ করি। ওকে, 50কে 4 দ্বারা ভাগ করি, আমরা জানি 4 দশে 40, 4 বার 48, তা অর্থাৎ এটার অ্যান্সারটা যদি আমি হবে 4 বার 48 মানে 12টা, তারপরে 48, বাট আরো কয়টা আছে এখানে? 50 করতে আর কয়টা লাগে? 2টা লাগে, 12টা। তো দেখো সরি 4 বার 48, তাহলে এটা তো 4 দ্বারা বিভাজ্য, এটার মান কত? 1, -1, অ্যান্সার হচ্ছে -1 এইটা। তাহলে সবাই এটার অ্যান্সারটা বের করে দেখাও। সবাই এটার অ্যান্সারটা বের করে দেখাও। -1 গুড। মিম কত আসছে? -1, বিপ্লব গুড, রিদওয়ান -1। ওকে, তাহলে বুঝতে পেরেছো তো কি করবা? বুঝতে পেরেছো? আয়ের উচ্চ ঘাত সম্পর্ক যত অঙ্ক আছে সব এই টেকনিকটা ফলো করবা, এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আয়ের ঘাত শিখলাম আজকে। এবার আমরা আয়ের ধারাতে যাব। আয়ের ধারা দেখো কি, দেখো আয়ের ধারা আমি একটা শিখাবো, এটা দিয়ে তুমি সব সলভ করে ফেলবো, সব যত অঙ্ক আছে ধারার সবগুলো আমরা এখন সলভ করবো। ওকে, তাহলে এবার আসো, এই চারটার মান কত? এক কথায় শূন্য। এই চারটার মান কত? এক কথায় হচ্ছে শূন্য। আচ্ছা, তাহলে কেন শূন্য আমি দেখলাম? আই স্কয়ার সমান কত একটু দেখাই। 1 প্লাস আই, আই স্কয়ার সমান কত? -1। আই কিউব সমান কত? মাইনাস আই। আই কাটো, 1 1 কাটো, শূন্য। আবার আই স্কয়ার সমান কত? -1। আই কিউব সমান কত? মাইনাস আই। আই টু দি পাওয়ার 4 কত? +1। কাটো 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 কাটো, শূন্য। অর্থাৎ যদি 1 দিয়ে শুরু হয় 1, আই এর একটা পাওয়ার, দুইটা, তিনটা পর্যন্ত শূন্য। আর যদি আই দিয়ে শুরু হয় আই এর 1 2 3 4 শূন্য। শুধু এটা না, আই টু দি পাওয়ার 12, আই টু দি পাওয়ার 13, আই টু দি পাওয়ার 14, আই টু দি পাওয়ার 15 ইকুয়াল টু শূন্য। শেষ। এক কথায় টানা 4টা যদি থাকে আয়ের ঘাত 12 থেকে 14 পর্যন্ত ঊর্ধ্বক্রমিক অনুসারে, তখন সরাসরি যোগফল হয়ে যাবে শূন্য। এবার আসো ধারে চলে যাই অঙ্কে। তো আই স্কয়ার কিউব আই টু দি পাওয়ার 100 ইকুয়াল টু কত? এবার আসো, আই টু দি পাওয়ার 100 পর্যন্ত আমাকে যেতে হচ্ছে। আই টু দি পাওয়ার 100, তা আমি যদি চারটা করে নিই, আই স্কয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4, আই টু দি পাওয়ার 5, আই টু দি পাওয়ার 6, আই টু দি পাওয়ার 7, আই টু দি পাওয়ার 8, আই টু দি পাওয়ার 9, আই টু দি পাওয়ার 10, আই টু দি পাওয়ার 11, আই টু দি পাওয়ার 12। ওকে, তাহলে লক্ষ্য করো, প্রথম চারটা শূন্য, পরের চারটা শূন্য, পরের চারটা শূন্য। তার মানে লক্ষ্য করো, যদি এই ধারাটা থাকতো লাস্টে কত হতো? পাওয়ার 4 না? 4 দ্বারা ভাগ করলে কত? যদি 4 দ্বারা তাকে ভাগ করা যায় শূন্য। দেখো তো 8, 5 থেকে শুরু করে 8 পর্যন্ত, যদি লাস্টের ডিজিটটাকে 4 দ্বারা ভাগ করা যায় শূন্য, যদি লাস্টের ডিজিটটাকে 4 দ্বারা ভাগ করা যায় শূন্য, তাহলে আমার এটার অ্যান্সার কত? শূন্যই আসবে। গুড। আচ্ছা, তাহলে রিদওয়ান এটার অ্যান্সার কত?
আচ্ছা প্রথমটা বলতে এটা কেন এটা কেন শূন্য বুঝো নাই? প্রথমটা 100, এটা বুঝো নাই? এটা না এগুলো নিচে। আচ্ছা, তো আমরা তো একটু আগে দেখিয়েছিলাম যে আই যদি এরকম চারটা একসাথে থাকে, ওই ভাঙলে এটা -1, এটা -i, এটা 1, আই -1 আই কিউব সমান -i, মাথায় সেট করে ফেলো। আর i⁴ মানে দুইটা i² মানে কি -1 ইন্টু -1 ইকুয়াল টু +1। তাহলে কাটা 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 কত আসে? শূন্য। তো তুমি যদি এদেরকেও ঠিক সেম ভাবে ভাঙো, i², 1 ইন্টু আই, যদি তুমি এইভাবেও ওকে রিদওয়ান, ওকে রিদওয়ান শুনতে পাচ্ছ? আচ্ছা, যেটা বলছিলাম, তো এমন চারটা করে, অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ লাস্টে যদি চার দ্বারা ভাগ করা যায়, যেমন 8কে 4 দ্বারা ভাগ করা যায়, 12কে 4 দ্বারা ভাগ করা যায়, যদি এমন ভাগ করা যায়, তাহলে তুমি যে কাজটা করবে, চারটা যদি ধারা থাকে 0 0, তাহলে তাহলে এখন রিদন বলো, যদি আই থেকে শুরু করে 12 পর্যন্ত এখানে এখানে এই চারটা করে কয়টা অংশ আছে? 3টা না? প্রতিটা মান 0 হলে প্রত্যেকটা মান কত? 0। এখন তুমি বলো আই থেকে শুরু করে 100 পর্যন্ত কয়টা আছে এখানে? চারটা চারটা করে যদি ভাগ করি, 25টা আছে। তাহলে 25টা শূন্যের মান তো 0। আমার কথা হচ্ছে এত ইয়েতে যাওয়ার কি দরকার? আমি দেখি লাস্ট ডিজিটটাকে 4 দ্বারা ভাগ করি। হ্যাঁ, 4 25 100 ভাগ করা যায় মানে অ্যান্সারটা হচ্ছে এটার 0, যেহেতু এটাকে ভাগ করা যায়। রিদান বুঝতে পেরেছো কেন 0? আচ্ছা, তাহলে এবার রিদন তুমি আমাকে এটা বলো, 102 এটার অ্যান্সার কত? গুড, -1। কারণ 100 পর্যন্ত ভাগ ভাগ যায়, বাট আরো 100 পর্যন্ত ভাগ যায়। তাহলে আমি যে চালাকিটা করব, i⁴ সাথে রেখে দিব i²। তাহলে এই পর্যন্ত হয়ে যাবে আমার কত? এই পর্যন্ত আমার হয়ে যাবে, না রিদওয়ান, এটা মনে হয় i² হবে না, -1টা হবে না। আচ্ছা, কেন হবে না একটু দেখি। 102 তো, 102। তাহলে এর আগেরটা কত ছিল? এর আগেরটা কত ছিল? i⁴ 101 ছিল। এর আগেরটা কত ছিল? i⁴ 100। ওকে, তাহলে এই পর্যন্ত 0 আমি বলতে পারি, বাট এটা কত আর এটা কত? এবার এখন এই পর্যন্ত 0, i⁴ 100 মান কত দেখি। i⁴ 101। তো i⁴ 101 এর মান বের করে ফেলি। i⁴ 100 মানে কি? i⁴ 100 ইন্টু আই, এটার মান 1, অর্থাৎ আই। আচ্ছা, আর i⁴ 102 এর মান কত সেটা দেখি। i⁴ 102 মানে হচ্ছে i⁴ 100 ইন্টু i² -1। তাহলে পুরাটার মান 0, তাহলে এটা হচ্ছে 0।
তাহলে 0 প্লাস i মাইনাস 1, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে i মাইনাস 1। বিপ্লব, বুঝতে পেরেছো কিনা একটু জানাও। আর ক্লিয়ার দেখতে পাচ্ছ না? আচ্ছা, অন্যরা কি দেখতে পাচ্ছ ক্লিয়ার? ক্লিয়ার আসতেছে? আচ্ছা মিম, এটা কি বুঝতে পেরেছো একটু? ওকে, তো মিম দেখো, আমি তো 102 পর্যন্ত দিয়েছি। তো তুমি 102 না গিয়ে, 102 কে তো 4 দ্বারা ভাগ করা যায় না, তার আগে কত পর্যন্ত 4 দ্বারা ভাগ করা যায়? 100 পর্যন্ত 4 দ্বারা ভাগ করা যায়। তো তুমি আই থেকে এটা শুরু করে 100 পর্যন্ত 4 দ্বারা ভাগ করলে পুরোটার মান পাচ্ছ তুমি 0, আর বাকি থাকছে তোমার এই দুইটা, 101 আর 102। তো 101 কে আলাদাভাবে আমি লিখলাম আই টু দি পাওয়ার 101। আই টু দি পাওয়ার 101 মানে কি? আই টু দি পাওয়ার 100 ইন্টু আই। আই টু দি পাওয়ার 100 মানে কত? এটা 1, 4 দ্বারা ভাগ করা যায়, এটা 1। 1 ইন্টু আই মানে আই, 1 ইন্টু আই মানে আই। আর আই টু দি পাওয়ার 102 মানে কি? আই টু দি পাওয়ার 100 ইন্টু আই স্কোয়ার। আই টু দি পাওয়ার 100 মান কত? 1। 1 ইন্টু আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে মাইনাস 1। তাহলে এই পর্যন্ত 0, এটার মান হচ্ছে আই। এই 100, আই টু দি পাওয়ার 102 এর মান হচ্ছে মাইনাস 1। তাহলে আই মাইনাস 1 হচ্ছে তার অ্যান্সার। সঞ্জিতা বুঝছো কিনা, মিম বুঝছো কিনা আরেকবার বলো। সঞ্জিতা বুঝছো? আচ্ছা, তাহলে সঞ্জিতা আছো কি না? তাহলে তোমাদেরকে আমি যেটা দিব, নাও তোমরা এটা তুলে নাও। তোমাদের কাজ হচ্ছে এটা বের করা। 1 আই, আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 100 ইকুয়াল টু হোয়াট? এটা হচ্ছে তোমাদের কাজ, আজকের ক্লাস এতটুকুই। আ- 100, হ্যাঁ আই টু দি পাওয়ার 100। কিছু দেখা যাচ্ছে না কেন হঠাৎ? ঠিক আছে, লিখছো? ওকে, তাহলে